নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউথ কম্পিউটার লিটারেসি মিশনের পক্ষ থেকে আরও একটা এমএস ওয়ার্ডের ওপর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা পেজ গ্রুপ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় ইনসার্ট ট্যাবের টেবিল গ্রুপ। তো আজকে আমরা টেবিল গ্রুপ নিয়ে আলোচনা করব। তো টেবিল গ্রুপ থেকে কিভাবে আমরা ইনসার্ট টেবিল বানাবো, ড্র টেবিল বানাবো, টেবিলের কিভাবে ডিজাইন দেব, কিভাবে কালার করব, সেগুলো আমরা শিখে নেব। তো চলো শুরু করি। দেখো, টেবিল গ্রুপে ক্লিক করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর দেখো এখানে টেবিল গ্রুপ দিয়ে দিয়েছে। এবার টেবিল গ্রুপে আমরা টেবিল অপশনে ক্লিক করব। দেখো টেবিল অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছে ইনসার্ট টেবিল, ডট টেবিল। ইনসার্ট টেবিল থেকে আমরা কিভাবে ইনসার্ট করব এবং ডট থেকে আমরা কিভাবে ডট টেবিল তৈরি করব সেটা আমরা দেখে নেব। তার আগে আমাদেরকে জানতে হবে কাকে কলাম বলে এবং কাকে রো বলে এবং কোনটাকে সেল বলা হয়, এটা আগে আমাদেরকে জানতে হবে। এটা না জানলে আমরা ইনসার্ট টেবিল থেকে রো কলাম নিতে পারবো না। তো চলো আমরা জেনে নিই কাকে রো, কাকে কলাম এবং কাকে সেল বলা হয়। তো এটা জানার জন্য আমি দেখো একটা টেবিল নিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি। এখানে আমরা জেনে নেব কাকে সেল বলা হয় এবং কাকে রো কলাম বলা হয়। তো দেখো এখানে রয়েছে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, এই যে ঘরগুলোকে বলা হয় সেল। এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। এবং উপর থেকে নিচ অবধি যে লম্বা দাগগুলো রয়েছে, এই যে এগুলোকে বলা হয় কলাম। এগুলোকে বলা হয় কলাম। এবং বাঁ সাইড থেকে ডান সাইডে যেগুলো লম্বা লম্বি দাগগুলো রয়েছে এগুলোকে বলা হয় রো। এগুলোকে বলা হয় এক একটা রো। তো আমরা জেনে নিলাম কাকে রো, কলাম এবং সেল বলা হয়। তো এবার আমরা জেনে নেব ইনসার্ট টেবিল থেকে কিভাবে আমরা টেবিলটি ইনসার্ট করব। তো দেখো এর জন্য আমাদেরকে আবার ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে এবং টেবিলে ক্লিক করার পর এই যে ইনসার্ট টেবিল রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার সাথে সাথে এখানে চাইছে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো। আমরা যদি কলাম কাকে বলে, রো কাকে বলে না জানি, তাহলে এখানে আমরা কোনটাকে লিখব কিভাবে, নাম্বার দেব কিভাবে, তো আমরা আগেই জেনে নিলাম সেই জন্য। তো এখানে আমরা রো কতগুলো কলাম নেব এবং কতগুলো রো নেব এখানে লিখব। তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি, আমি 11টা কলাম এবং 10টা রো নিয়ে নিয়েছি। তারপর আমি লেখার পর নাম্বার দেওয়ার পর আমি ওকে করে নেব। ওকে করার সাথে সাথেই টেবিলটি আমাদের তৈরি হয়ে গেছে। দেখো টেবিলটি তৈরি হয়ে গেছে। এরপর দেখো রয়েছে ড্র টেবিল। ঠিক একইভাবে আমরা যেভাবে ইনসার্ট করলাম এভাবে আমরা ড্র টেবিলের সাহায্যে আমরা টেবিলটি ড্র করে নিতে পারবো। ধরো যদি আমার নিচে আরও দুটো বা ওপরে আরও দুটো ঘর লাগে, তাহলে আমি এভাবে ড্র করেও নিতে পারি, আবার ইনসার্টও করতে পারি। এভাবে আমি ড্র টেবিলের সাহায্যে আমি ড্র করে নিতে পারবো। এভাবে আমি রো কলাম সব ড্র করে নিতে পারবো। তো তারপর দেখো রয়েছে এই যে আমি ইনসার্ট করলাম, তারপর ড্র করলাম। তো ড্র করার সাথে সাথে দেখো দুটো ট্যাব ওপেন হয়েছে, ডিজাইন ট্যাব এবং লেআউট ট্যাব। তো ডিজাইন ট্যাব থেকে আমরা কিভাবে এই টেবিলটার ডিজাইন, টেবিলটার স্টাইল চেঞ্জ করব, তারপর কালার করব, সেটা আমরা দেখে নেব। তো চলো দেখে নিই। দেখো রয়েছে টেবিল স্টাইল। তো এই টেবিল স্টাইল থেকে আমরা এই টেবিলের স্টাইলটা পরিবর্তন করতে পারবো। তো দেখো এখানে যে ড্রপ ডাউনটা রয়েছে 3 নম্বর, এই ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখো অনেক রকম টেবিলের কালার এবং ডিজাইন চলে আসছে। তো এখান থেকে আমরা টেবিল ডিজাইনের কালার নিতে পারি, অথবা এই যে শেডিং রয়েছে এই শেডিং থেকে আমরা টেবিলটি কালার করে নিতে পারবো। তো এই যে এইখান থেকে আমরা টেবিলটি কালার করে নিতে পারবো। তারপর দেখো রয়েছে ড্র বর্ডার্স। এই ড্র বর্ডার সাহায্যে আমরা টেবিলের যে আউটলাইনে বর্ডারগুলো রয়েছে, টেবিলের যে বর্ডারগুলো রয়েছে এগুলো আমরা ড্র টেবিলের সাহায্যে আমরা ড্র করে নিতে পারবো। এই যে লাইন স্টাইল এখানে রয়েছে, এই যে লাইন স্টাইল, এখানে গিয়ে আমরা এই যে বর্ডারগুলো রয়েছে বর্ডারগুলো স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবো। তারপরে এখানে রয়েছে পেন কালার। তো এই পেন কালারের সাহায্যে আমরা কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। এই যে বর্ডারে যে
দিলাম, এই পেন কালারগুলো আমরা এই সাহায্যে চেঞ্জ করে টেনে নিতে পারবো। এই যে এভাবে আমরা টেনে নিতে পারবো ড্র বর্ডার। তো দেখো আমরা ড্র বর্ডারটা টেনে নিয়েছি এবং পেন কালারটাও চেঞ্জ করে দিয়েছি। তো তারপর দেখো রয়েছে ড্র টেবিল। ড্র টেবিলটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। এরপর দেখো রয়েছে ইরেজার। এই ইরেজারের সাহায্যে আমরা যে অপ্রয়োজনীয় রো কলমগুলো রয়েছে, যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো আমরা এই ইরেজারের সাহায্যে মুছে দিতে পারবো। তো দেখো আমার এই রোটা এবং কলমটা দরকার নেই, তো আমি ইরেজারের সাহায্যে মুছে দেব। তার জন্য দেখো আমি ইরেজারে ক্লিক করলাম এবং তারপর এই দেখো এই রোটা এবং কলমটা দুটোই আমি মুছে দিয়েছি। তো এই গেল আমাদের ডিজাইন ট্যাব। তারপর দেখো রয়েছে লেআউট ট্যাব। এই লেআউট ট্যাবের সাহায্যে আমরা কিভাবে রো কলাম ইনসার্ট করব, এই টেবিলের মধ্যে আমরা কিভাবে রো কলাম ইনসার্ট করব সেটা আমরা দেখে নেব। তো চলো, আমার যদি এই টেবিলের মধ্যেই নিচের দিকে আরও দুটো এক্সট্রা রো দরকার পড়ে, তখন আমি ইনসার্ট ব্লো মানে আমি কার্সারটাকে যেখানে আমার দরকার, আমার নিচে উপরে যদি দরকার পড়ে, তো আমি এখানে কার্সারটা রেখে এখানে কার্সারটা রাখবো এবং তারপর আমি ইনসার্ট অ্যাববে ক্লিক করব। ইনসার্ট অ্যাববে ক্লিক করার সাথে সাথেই এই দেখো এই উপরের দিকে আমার রো ইনসার্ট হয়ে গেছে। আমার যদি নিচের দিকে রো কলাম দরকার, তো আমি নিচে কার্সারটাকে রেখে যেখানে আমার দরকার, তো আমি সেখানে কার্সারটাকে রাখবো। রাখার পর ইনসার্ট ব্লো করব। দেখো ইনসার্ট ব্লো করার সাথে সাথেই আমার দুটো রো কলাম ইনসার্ট হয়ে গেছে। তো এরপর যদি আমার লেফটে দরকার পড়ে, তো আমি লেফটে কার্সার রেখে ইনসার্ট লেফটে ক্লিক করব। দেখো লেফটে ক্লিক করার সাথে সাথে আমার লেফটে ইনসার্ট হয়ে গেছে। এবং রাইটে দরকার পড়লে আমরা রাইটে কার্সার রেখে আমরা ইনসার্ট রাইটে ক্লিক করব। তো এটা গেল আমাদের ইনসার্ট রো কলাম। তারপর দেখো রয়েছে মার্জের সাহায্যে আমরা এই টেবিলটাকে মার্জ করতে পারবো। মার্জ অ্যান্ড সেল, এই সেলগুলোকে আমরা মার্জ কিভাবে করব, তার জন্য আমাদেরকে আগে সেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এই যে আমি দেখো সেলগুলোকে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখো সেলগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এই মার্জ সেলে ক্লিক করলেই এই সেলগুলো যতগুলো আমি সিলেক্ট করেছি এগুলো মার্জ হয়ে যাবে। তো দেখো মার্জ হয়ে গেছে, এই যে মার্জ হয়ে গেছে। তারপর দেখো রয়েছে স্প্লিট সেল। এই স্প্লিট সেলের সাহায্যে আমি কিভাবে এই সেলটাকে ভাঙবো সেটা দেখো। তো এই স্প্লিট সেলের সাহায্যে সেলটাকে ভাঙা যায়। তো দেখো আমি কিভাবে ভাঙছি। তার জন্য আমি কার্সারটাকে আগে সেলের মধ্যে ক্লিক করে নিলাম, যে সেলটাকে আমি ভাঙবো। তারপর আমি স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেলে ক্লিক করার পর এখানে চেয়েছে নাম্বার অফ কলম এবং নাম্বার অফ রো। আমি যটা কলমে এবং যটা রোতে ভাঙবো আমি এখানে নাম্বারগুলো লিখে নেব। তো দেখো আমি দুটো কলমে এবং একটা রোতে ভেঙে নেব এই সেলটাকে। দেখো আমি ওকে করলাম, ভেঙে গেল। দেখো দুটো কলম আর একটা রোয়ের ভেঙে গেল। এটাকে দেখো দেখাচ্ছি, আরও একটু বেশি করে দেখাচ্ছি। দেখো তার জন্য আবার অন্য একটা সেলে ক্লিক করলাম এবং স্প্লিট সেলে ক্লিক করলাম। তারপর আমি আরও যদি বেশি করে দেখতে চাই, তো তার জন্য এখানে দেখো আমি 4টা কলম নিলাম এবং এখানে আমি 3টে রো নিলাম। তিনটে রো নিলাম, তারপর ওকে করলাম। তো দেখো 3টে রোতে এবং 4টা কলমে এই সেলটা ভেঙে গেল। তারপর দেখো এখানে রয়েছে স্প্লিট টেবিল। এই পুরো টেবিলটাকে যদি আমি ভাঙতে চাই, তার জন্য কি এই স্প্লিট টেবিলে আমরা ক্লিক করব। স্প্লিট টেবিলের সাহায্যে আমরা এই পুরো টেবিলটাকে দুই ভাগে ভাঙতে পারবো। তার জন্য দেখো আমি এই টেবিলের মিডিলে আগে ক্লিক করে নিলাম, কার্সারটাকে রেখে নিলাম। তারপর এই স্প্লিট টেবিলে ভাঙলে দেখো টেবিলটা দুটি ভাগে ভাগ হয়ে গেল, দুটি ভাগে ভেঙে গেল। স্প্লিট টেবিলের সাহায্যে দুটি ভাগে ভেঙে গেল। তো তারপর দেখো রয়েছে সেল সাইজ। এই সেল সাইজ গ্রুপ থেকে আমরা সেলের কিভাবে হাইট বাড়াবো, কিভাবে ওয়েট বাড়াবো, আমরা এখান থেকে হাইট বাড়িয়ে নিতে পারি, ওয়েট বাড়িয়ে নিতে পারি। এখান থেকে সেল সাইজ গ্রুপ থেকে আমরা করে নিতে পারবো। তারপর দেখো রয়েছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট থেকে আমরা কিভাবে টেক্সট ডেস্টিনেশন করব, কিভাবে সেলের মার্জিন দেব, তো এই অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো দেখো প্রথমে দেখো রয়েছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনের সাহায্যে কিভাবে আমরা টেক্সটটাকে ঘুরিয়ে নিতে পারবো। তো দেখো, তো এখানে আমি একটা টেক্সট লিখে নিলাম। তো এই টেক্সটটাকে আমি টেক্সট ডিরেকশনের সাহায্যে ঘুরিয়ে নেব। দেখো এভাবে আমি
আমি টেক্সটের ডিরেকশনের সাহায্যে ঘুরিয়ে নিতে পারবো। তারপর দেখো রয়েছে সেল মার্জিন। এই সেল মার্জিনের সাহায্যে আমি এই সেলে কিভাবে সেলে মার্জিন দিতে পারবো, তার জন্য সেলের মার্জিনে ক্লিক করতে হবে। তারপর রয়েছে ডাটা গ্রুপ। তো এই ডাটা গ্রুপের সাহায্যে আমরা এ থেকে জেড শর্ট, মানে এ থেকে জেডেও দেখতে পারি, আবার জেড থেকে একটা লেখাকে জেড থেকে এতেও দেখতে পারি। তারপর রয়েছে ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা কোনো রেজাল্ট বা কোনো কিছু রেজাল্ট বানাতে গেলে এই ফর্মুলার সাহায্যে আমরা বানাতে পারবো উইনওয়ার্ডে। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি। এর জন্য আমি আগে একটা রেজাল্ট তৈরি করে নিয়েছি, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো আমি সাবজেক্ট নিয়ে নিয়েছি, নাম নিয়ে নিয়েছি, স্টুডেন্টের নাম নিয়েছি, সাবজেক্ট নিয়েছি এবং ম্যাক্স, মিন, টোটাল, এভারেজ এগুলো আমি ফর্মুলার সাহায্যে বের করে দেখাবো। তো আগে আমি এভারেজটা বের করে নিই। তো এর জন্য আগে আমাদেরকে এভারেজের ফর্মুলাটা জানতে হবে। তো এভারেজের ফর্মুলা হচ্ছে ইকুয়াল এভারেজ ব্র্যাকেটের মধ্যে লেফট। তো এটা আমি লেখার জন্য ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে ফর্মুলা লেখার জন্য একটা জায়গা দিয়ে দেবে। তো আমি এখানে লিখে নেব ইকুয়াল এভারেজ, AVERAGE, ইকুয়াল এভারেজ ব্র্যাকেট এর মধ্যে LEFT ব্র্যাকেট ক্লোজ। দেখো আমার এভারেজের ফর্মুলা লেখা হয়ে গেছে। এরপর আমি ওকে করব। ওকে করার সাথে সাথেই এই নাম্বারগুলোর অনুযায়ী এভারেজটা দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে বাকি দুটো ঘর লেখার জন্য এখানে তো আমি তিনজনের দিয়েছি, তো এখানে আরও যদি বাকি থাকে তো একইভাবে আমি তো পরপর লিখবো না। তো আমি এখানে আবার ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে এটাকে দেখো এভারেজের ফর্মুলাটা লেখা আছে, তো আগে এটাকে আমি কপি করে রেখে দেব। Ctrl+C দিয়ে কপি করব। তো কপি করার পর আমি পরপর যে এভারেজের ঘরগুলো রয়েছে পরপর আমি Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তাহলে আমার আর পরপর আর আমাকে লিখতে হবে না। দেখো পরপর যে ঘরগুলো রয়েছে এগুলোতে আমি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে নেবে। তারপর দেখো রয়েছে টোটাল। তো টোটালের ফর্মুলা লেখার জন্য একইভাবে আমাদেরকে ফর্মুলাতে ক্লিক করতে হবে এবং এখানে যে রয়েছে টোটালের ফর্মুলাটাকে তার আগে আমাদেরকে জানতে হবে। টোটালের ফর্মুলা হলো ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে লেফট। তো দেখো লেখাই আছে। তো এটাকে আমরা ক্লিক করলে এই যে পুরো নাম্বারগুলো রয়েছে এটা টোটালটা দিয়ে দেবে। তো একইভাবে আমরা টোটালের ফর্মুলাটাকেও কপি করে রেখে দেবো বাকি যে ঘরগুলো রয়েছে ওই ঘরগুলো তৈরি করার জন্য। তো দেখো আমরা কপি পেস্ট করে নিলাম। তো পুরো টোটালটা বেরিয়ে গেল। এই যে পুরো টোটালটা বেরিয়ে গেল। ঠিক একইভাবে আমরা মিন আর ম্যাক্সটাও বের করে নেব। তো দেখো ম্যাক্স আর মিনের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বসিয়ে নিয়েছি, দিয়ে আমাদের রেজাল্টটি তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবেই তোমরা ফর্মুলা অপশনের সাহায্যে উইনওয়ার্ডে বা MS ওয়ার্ডে তোমরা এভাবে রেজাল্ট তৈরি করে নিতে পারো। তো আজকের ভিডিও আমাদের এ অবধি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো।